এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এক নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সারির শূন্যস্থান পূরণ করো। যেখানে সমান্তর প্রগতি এ হলো কি প্রথমতম পদ, আর ডি হলো সাধারণতর, আর এন হলো এনতম পদ। ঠিক আছে, মানে এখানে যে এ আছে এটা হচ্ছে প্রথম পদ, আর এটা হচ্ছে কি সাধারণতর। এখানে এন যে আছে, ধরো এখানে এটা হচ্ছে এন এর ভ্যালু কত 10, মানে এই যে প্রগতিটা আছে এটা 10 নাম্বার পদ হচ্ছে কত 0। ঠিক আছে, একইভাবে এখানে 18 মানে 18 নম্বর পদের এই সমান্তর প্রগতিটার 18 নম্বর পদ হচ্ছে -5। এটা দেখো কিভাবে করবো। দেখো এক নম্বরে কি কি আছে, a is equal to 7 আর d is equal to 3 আর n is equal to 8। ঠিক আছে, দেখো এক নম্বরে কি কি দেওয়া আছে, a is equal to 7, d is equal to 3, a is equal to তো 7 আর d মানে সাধারণত is equal to কত দেওয়া আছে 3। ঠিক আছে, আর n n is equal to কত দেওয়া আছে 8, n is equal to 8। ঠিক আছে, তো এটা কিভাবে সমাধান করবো দেখো। আমরা জানি, দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, সমান্তর প্রগতিটার ক্ষেত্রে যে কোনো পদ মানে an is equal to কি, an is equal to a প্লাস n মাইনাস 1/d। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তর প্রগতির যে কোনো পদ, মানে যে কোনো n নাম্বার পদ বার করা যাবে। যদি ধরো 2, 4, 6, 8, 10 এমন করে ডট ডট থাকে, তুমি যে কোনো পদ বার করতে পারবে। শুধু তুমি যদি সাধারণ অন্তর এই প্রথম পদ মানে হচ্ছে এ, আর এখানে যে ডি, ডি হচ্ছে কি সাধারণ অন্তর। ঠিক আছে, মানে পরের যে কোনো একটা থেকে আরেকটার মধ্যে ডিফারেন্স কত। ঠিক আছে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, এটা হচ্ছে ডি এর ভ্যালু। আর এন হচ্ছে তুমি যত নাম্বার, মানে ধরো যদি তুমি 50 নাম্বার পদ বার করো, এটা হচ্ছে 50তম পদ যদি তুমি বার করতে চাও, তখন তখন এ এন এর ভ্যালু 50 বসিয়ে এটার ভ্যালু বার করতে পারবে। দেখো এখানে যদি আমরা 50 নাম্বার পদ বার করি, সেটা কি আসবে দেখো, এন ইজ ইকুয়াল টু কত, আমরা 50 বার করবো, তাহলে এ কত, এ হচ্ছে 2। ঠিক আছে, আবার প্লাস এন মাইনাস 1, এন কত আমরা 50তম বার করবো, মানে কি এন এর ভ্যালু 50 আর মাইনাস মাইনাস 1, আর ডি কত, ডি হচ্ছে এখানে সমান্তর প্রগতির মধ্যে কমন ডিফারেন্স কত 2। তাহলে 50তম পদ কত আসবে দেখো, এ 50 ইজ ইকুয়াল টু 2 প্লাস 50 থেকে 1 বিয়োগ করলে 49, 49 সাথে 2 এর গুণ, তাহলে 2 প্লাস 49 দুগুণ কত 98, আর এখানে কত আসবে 98 দিয়ে 100। ঠিক আছে, তো এখানে এই প্রগতিটার ক্ষেত্রে 50তম পদ আমরা বের করে ফেলেছি। সেম ভাবে এখানে n এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের কি, মানে n এর ভ্যালু এটা, তাহলে n তম পদ কত হবে, মানে যে n8 এটার ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো যদি আমরা ফর্মুলাটাকে, সুতরাং দেখো an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1/d। তো এখানে an মানে কত, আমরা কত নাম্বার পদ বার করবো 8 নাম্বার পদ, তাহলে n এর ভ্যালু 8 ইজ ইকুয়াল টু a কত, a হচ্ছে 7 প্লাস n মাইনাস 1। দেখো এবার n মাইনাস 1 কত, দেখো n মাইনাস 1, n মানে কত, n দেখো এখানে n এর জায়গায় কত বেশি হয়েছে 8, মানে n এর ভ্যালু তো এখানে দেওয়া আছে 8 দেওয়া আছে, তাহলে 8 মাইনাস 1 আর d এর ভ্যালু কত দেওয়া আছে 3। যদি বসাই তাহলে 8 ইজ ইকুয়াল টু কি আসবে 7 প্লাস এখানে কত 8 থেকে 1 বিয়োগ করলে 7, আর গুণ কার সাথে 3 এর সাথে, তাহলে কত হবে এখানে 7 প্লাস এখানে কত 3 সাথে 21, তাহলে যোগ করলে কত হবে 28। ঠিক আছে, তো এখানে এর যে ভ্যালুটা আছে এটার ভ্যালু কত আসবে 28। ঠিক আছে, এটা এইট এর ভ্যালু। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে -18, আর ডি এর ভ্যালু এখানে দেওয়া নেই। ঠিক আছে, এন এর ভ্যালু কত দেওয়া আছে 10 দেওয়া আছে, আবার এ এন মানে 10 নাম্বার পদ হচ্ছে কত 0। তাহলে কি ডি এর ভ্যালু আমাদের বার করতে হবে, ডি মানে সাধারণত ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 2 নাম্বার, এ ইজ ইকুয়াল টু কত -18, তাহলে এ ইজ ইকুয়াল টু -18। আবার এন এর ভ্যালু দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 10। ঠিক আছে, আবার আরেকটা কি দেওয়া আছে দেখো, এন এর ভ্যালু দেওয়া আছে, আর এ এন এর ভ্যালু কত দেওয়া আছে 0। তাহলে আবার এ এন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 0 দেওয়া আছে। ঠিক আছে, তো এটাও যদি, সুতরাং দেখো এ এন ইজ ইকুয়াল টু কি হয়, আমরা জানি এ প্লাস এন মাইনাস 1/d। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডি এর ভ্যালুটা বার করবো। কিভাবে বার করবো দেখো, এন এর ভ্যালু কত 0 ইজ ইকুয়াল টু এ কত, এ এর ভ্যালু -18 প্লাস এন, এন এর ভ্যালু কত 10 মাইনাস 1, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু তো নেই, আমরা বার করবো। যদি এটা করি তাহলে কি আসবে দেখো, এখানে এই সাইডে প্রথমে এই সাইডে লিখছি, বা -18 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে কত 9,
90 ইজ ইকুয়াল টু এদিকে কত আছে 0, ঠিক আছে? তাহলে দেখো 90 যদি এড়িয়ে রাখি আর 18কে এদিকে আনলে কত হয়ে যাবে +18, ঠিক আছে? তাহলে বা ডি ইজ ইকুয়াল টু কত 18/9। তাহলে কাটাকাটি করলে কত আসবে ডি ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? সুতরাং ডি ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এখানে ডি এর ভ্যালু কত ধরছে 2, ঠিক আছে? এবার দেখো 3 নাম্বার কি দেওয়া আছে প্রথমে লেখো। দেখো কি দেওয়া আছে 3 নাম্বার দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে -3 আর এন এর ভ্যালু 18, এ এন এর ভ্যালু -5, ঠিক আছে? তাহলে 3 নাম্বার ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু -3, তারপরে এন এর ভ্যালু কত 18 দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে এ এন ইজ ইকুয়াল টু কত -5, ঠিক আছে? -3 18 -5, দেখো -3 18 -5। তো এখানে দেখো এটার ক্ষেত্রে কি হবে দেখো। সুতরাং এ এন ইজ ইকুয়াল টু কি আমরা জানি এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ডি, ঠিক আছে? তাহলে এ এন এর ভ্যালু কত -5 দেওয়া আছে, এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু দেওয়া নেই, আমরা বার করব। আবার n-1, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 18, 18 -1, ডি এর ভ্যালু কত দেওয়া আছে, ডি এর ভ্যালু -3, তাহলে এখানে কি হয়ে যাবে বা বা এ এ প্লাস 18 থেকে 1 বিয়োগ করলে কত 17, আর এখানে কত আছে -3 গুণ আকারে, তাহলে -5 ইজ ইকুয়াল টু এ, আর এখানে কত হবে 3 17 কত হয় দেখো 3 17 17 সাথে 3 যদি গুণ করি 3 7 21 1 হাতে আছে 2 5, ঠিক আছে? 3 17 51, এখানে চিহ্নটা প্লাস হবে না, এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস কত 51, ঠিক আছে? তাহলে বা -5 51টার দিকে আনলে +51 ইজ ইকুয়াল টু এ, বা এখানে যদি 51 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত থাকবে, 51 থেকে 5 বিয়োগ করলে কত 46, ঠিক আছে? ইজ ইকুয়াল টু এ, তাহলে বা এ ইজ ইকুয়াল টু কত 46, ঠিক আছে? তাহলে 3 নাম্বারের ভ্যালুটা কত হবে 46। এরপর দেখো 4 নাম্বার কি দেওয়া আছে দেখো 4 নাম্বার এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে -18.9, -18.9। এরপরে আর কি দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে 2.5, ডি ইজ ইকুয়াল টু কত 2.5, আরেকটা কি দেওয়া আছে, একটা এন এর ভ্যালু আমাদের বার করতে হবে, এ এন এর ভ্যালু দেওয়া আছে কত 3.6, এ এন ইজ ইকুয়াল টু 3.6, ঠিক আছে? তো এটা কীভাবে করবো দেখো সেম ভাবে একইভাবে আমরা কি জানি এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ডি, ঠিক আছে? তাহলে এ এন কত 3.6 আর এর ভ্যালু কত -18.9, ঠিক আছে? প্লাস এন মাইনাস 1, এন এর ভ্যালু এখানে দেওয়া নেই, আমরা বার করবো। ডি এর ভ্যালু কত দেওয়া আছে 2.5, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে 3.6 ইজ ইকুয়াল টু এটা -18.9 প্লাস এখানে দেখো এন এর সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে 2.5 এন, আর এখানে -1 এর সাথেও এটা গুণ করলে সেম থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো বা 3.6 এটা এদিকে আসলে +18.9, আবার এটাও এদিকে আসলে প্লাস কত 2.5 ইজ ইকুয়াল টু বাকি কি আছে এখানে, এটা বাকি আছে 2.5 এন, ঠিক আছে? তো এখানে এই তিনটা যদি আমরা যোগ করি 3.6 এরপরে কত আছে 18.9, 18 আরেকটা কি দেওয়া আছে 2.5, 2.5, ঠিক আছে? যদি যোগ করি কি আসবে দেখো এখানে কত 15 15 বিশের শূন্য হাতে 2 এত 20 25, 25.00, বা এখানে যোগ করলে কত আসবে 25, পয়েন্টের পরে 0 মানে পয়েন্টটা আর লিখতে হবে না, ইজ ইকুয়াল টু এখানে কত আছে 2.5 এন, তাহলে বা এখান থেকে এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এন ইজ ইকুয়াল টু এই 25-এর নিচে এটা চলে আসবে, ঠিক আছে? এই 25-এর নিচে এটা চলে আসবে, তাহলে 25/2.5, ঠিক আছে? বা দেখো এবার দেখো এখানে বা এন ইজ ইকুয়াল টু এখানে কত আছে দেখো উপরে আছে 25, নিচে আছে 25.5, ঠিক আছে? মানে 2.5, 25.5 বলছে সরি, এখানে তো 2.5, যদি আমরা পয়েন্টটা উঠাই তাহলে এখানে কত আসবে, পয়েন্টের জন্য 1 আর পরে একটা শূন্যর জন্য শূন্য, একটা সংখ্যার জন্য একটা শূন্য, ঠিক আছে? তাহলে বা এন ইজ ইকুয়াল টু কত 25/25, আর নিচের সংখ্যাটা কোথায় চলে যাবে উপরে, ঠিক আছে? উল্টে যাবে আর কি, দেখো এটা এভাবে বুঝো, উপরে কত আছে 2.5 আর নিচের যে সংখ্যাটা আছে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে 10টা উপরে চলে যাবে আর 25টা কত নিচে চলে আসবে, তাহলে 25-এর সাথে 25 বাদ, বা এন ইজ ইকুয়াল টু কত চলে আসবে 10, ঠিক আছে? তো এটা কত নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারের উত্তর কত
তাই না? n এর ভ্যালু 10, ঠিক আছে? এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বার কি দেওয়া আছে দেখো, 5 নাম্বার 3.5 আর 0, n এর ভ্যালু হচ্ছে 105, ঠিক আছে? এখানে দেখো 5 নাম্বার a এর ভ্যালু কত দেওয়া আছে? a এর ভ্যালু দেওয়া আছে 3.5, 3.5, ঠিক আছে? এরপরে d এর ভ্যালু কত? 0, d এর ভ্যালু হচ্ছে 0। আরেকটা কি দেওয়া আছে? n এর ভ্যালু 105, তাহলে n ইজ ইকুয়াল টু কত? 105, ঠিক আছে? তো সেম ভাবে সুতরাং n ইজ ইকুয়াল টু কি a প্লাস n মাইনাস 1/d, 1d, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু আমরা বার করব। a এর ভ্যালু কত? 3.5 প্লাস n এর ভ্যালু কত? n এর ভ্যালু 105, ঠিক আছে? মাইনাস 1 আর d এর ভ্যালু কত? 0। তাহলে an ইজ ইকুয়াল টু, এখানে দেখো কি আসবে? 3.5 প্লাস, এখানে যদি বিয়োগ করি, বিয়োগ করলে 104, আবার যদি আমরা 0 সাথে গুণ করি, এটা কি চলে আসবে? an ইজ ইকুয়াল টু 3.5 প্লাস 0, তাহলে an ইজ ইকুয়াল টু কত? 3.5, ঠিক আছে? তাহলে an এর ভ্যালু এখানে কত চলে এসেছে? 3.5, ঠিক আছে?